পুরো HTML ডকুমেন্ট আছে এটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি বা HTML প্রপার্টিজ গুলো প্রিন্ট করতে যাচ্ছি। তো এখন যদি এটা আমরা অন করি, আচ্ছা দেখেন, সো এটা হচ্ছে আমার কি ফ্রন্ট এন্ড আউটপুট আমার HTML ফাইলটা। আমি যদি এখন ডেভেলপার মোডে গিয়ে আচ্ছা, তো দেখেন আমি এখন কি এই যে কনসোলে আসছে। সো আমার যদি দেখেন একদিন এটা হচ্ছে কি আমার HTML কোডটা, এবং এটা হচ্ছে আমার কনসোলের মধ্যে কি আমার একটা এই ডকুমেন্টটা প্রিন্ট হচ্ছে অথবা আমার HTML ফাইলটা প্রিন্ট হচ্ছে। সো এখানে অনেক প্রপার্টিজ আছে, ঠিক আছে। আচ্ছা, সো ফার্দার যদি আরো আগে, এখন ধরেন আমাদের HTML এ ডিফারেন্ট ডিফারেন্ট কি এলিমেন্ট থাকে, তাই না? যেমন কি H1 এটা একটা এলিমেন্ট, তারপরে P এটা আরেকটা এলিমেন্ট, তাই না? বা বডি এটা একটা এলিমেন্ট। সো আমরা এলিমেন্ট গুলোকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো পুরো ডকুমেন্টের ভিতরে কি আছে, আমার এই পুরো HTML ফাইলটা। এখন আমরা চাচ্ছি আমার ওই ফাইলের ভিতরে যেটা আলাদা আলাদা ডিস্টিংক্ট এলিমেন্ট গুলো আছে ওগুলোকে পিক করতে। তো আচ্ছা, তো এখন দেখেন এটা হচ্ছে আমার কি রেগুলার HTML এলিমেন্টটা। সো এখানে একটা H1 বা হেডিং ট্যাগ আছে এবং এখানে লেখা হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা স্ক্রিপ্টের মধ্যে কি করতেছি দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টাইটেল। সো এখানে ডকুমেন্ট মানে কি বোঝাচ্ছে, আমার এই গোটা HTML ডকুমেন্টটা। গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে আমি কোনো একটা এলিমেন্টকে পিক করতে যাচ্ছি তার আইডেন্টিফায়ার অথবা আইডি দিয়ে। সো এখানে টাইটেল নামে আমরা একটা আইডি দিয়ে খুঁজতেছি। সো এখানে টাইটেল আইডি কি আছে, এটা আছে, তাই না? সো আমরা এই পুরো ডকুমেন্টটা সিলেক্ট করতেছি। এখন আমরা কনসোল ডট লগ প্রিন্ট দিচ্ছি হচ্ছে হেডিং অথবা আমাদের পিক করা এলিমেন্টটা। তো দেখেন আউটপুটে এখন কি আমরা এই যে H1 হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের পিক করা এলিমেন্টটা আমরা এখানে সিলেক্ট করছি। তো ধরেন এখানে যদি আরো এলিমেন্ট থাকে, তো ধরেন H1 আছে, এটা হচ্ছে H2, আইডির নাম ডিফারেন্ট দিলাম কারণ আইডি আমাদের কি হয়, আইডি ইউনিক হইতে হয়। এটাও H2। এবার ধরুন আমরা যদি আরেকটা সিলেক্ট করি, এখন দেখেন কি আমাদের দুইটা আলাদা আলাদা এলিমেন্টকে আমরা পিক করছি, একটা H1 আর একটা H2, এবং তাদের আইডি গুলো ডিফারেন্ট, টাইটেল টাইটেল 2। আচ্ছা, এখন সেম কাজটাই আমরা করতেছি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। সেখানে আমরা কি করতেছি যে সেম জিনিস, এটাকে আমরা আইডি দিয়ে পিক করতেছিলাম এলিমেন্ট গুলো, এখন আমরা তাদের ক্লাস নেম দিয়ে পিক করতে যাচ্ছি। সো এখানে আমার ক্লাস নেম টেক্সট নামে লেখা আছে, আর এখানে কি 1 2। সো বাট ক্লাস এবং আইডির মধ্যে একটা ডিফারেন্স হলো কি, আমাদের ক্লাস নেম গুলো ডুপ্লিকেট হইতে পারে বা সেম মাল্টিপল এলিমেন্টের ক্লাস নেম সেম হইতে পারে, বাট আমাদের আইডি কি হইতে হয়, আইডি অলওয়েজ ইউনিক হতে হয় যাতে ডিস্টিংক্ট ভাবে আমরা পার্টিকুলার একটা এলিমেন্টকেই পিক করতে পারি। সো বাট এখানে দেখেন আমাদের এই এলিমেন্ট দুইটার কি সেম ক্লাস নেম। সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কিরকম হয়, সেক্ষেত্রে আমরা একটা HTML কালেকশন পাই। HTML কালেকশন না বুঝলে এটা একটা কাইন্ড অফ কি অ্যারে টাইপ স্ট্রাকচার। তো দেখেন এখন দেখেন এটা হচ্ছে আমার কি ফ্রন্ট এন্ডটা, এবং আমাদের জাভাস্ক্রিপ্ট আউটপুট হচ্ছে কি HTML কালেকশন। এই কালেকশনের সাইজ হচ্ছে 2। দেখেন p.text অর্থাৎ ধরেন আমি যদি এখানে আরেকটা ক্লাস অ্যাড করি সেম জিনিস, বাট যদি ডিফারেন্ট কি বলে এলিমেন্টও হয় তাহলে সমস্যা নেই। একটু H2 H1,
আচ্ছা, এখন দেখেন কি আমাদের এইচটিএমএল কালেকশন কি চারটা পাইতেছি, পি ডট টেক্সট, এইচ1 ডট টেক্সট, এইচ2 ডট টেক্সট। মানে কি আলাদা আলাদা আমি চারটা এলিমেন্টকে একটা কালেকশনের মধ্যে আমি গ্র্যাপ করতেছি। আর আচ্ছা, এখানে চাইলে এই যে আপনাদের এভাবে ইন্ডেক্সিং দিয়েও এখানে আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস করা যায়। আমরা দেখাচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ। সো গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম কি, এটা সেম জিনিস। আমাদের এইচটিএমএল যে ট্যাগ গুলো আছে, পি ট্যাগ, তারপর হচ্ছে এইচ ট্যাগ, সেখানে যত পি ট্যাগ আছে, অর্থাৎ আমার এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে যতগুলো পি ট্যাগ আছে সবগুলোকে নিয়ে আমি একটা এইচটিএমএল কালেকশন তৈরি করতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আচ্ছা, সো এখন দেখেন আমরা কি করতেছিলাম, যে আইডির জন্য গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে হচ্ছে ক্লাসের জন্য কি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তারপরে হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। সো আপনি চাইলে এই সবগুলোকে আলাদা আলাদা ফাংশন ইউজ না করে একটা সিঙ্গেল ফাংশন দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর। দেখেন এটাও সেম কাজ করে, বাট এখানে আমাদের সিএসএস সিনট্যাক্স গুলো ইউজ করতে হয়। তো দেখেন আমাদের যদি আমরা সেম ফাংশন কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর, বাট দেখেন আমাদের কি আইডি ক্লাস নেমের জন্য আমরা কি ডট টেক্সট ইউজ করি, তারপরে হচ্ছে আইডির জন্য আমরা কি হ্যাশ আইডি ইউজ করতেছি, এবং আমাদের ক্লাস নেমের জন্য, সরি ট্যাগের জন্য ডিরেক্ট ট্যাগ ইউজ করতেছি। তো আমরা কি সিএসএস সিলেক্টর দিয়ে আমরা সেম কাজটা করতে পারি। যেটা আমরা করতাম কি, আগে ইউজ করতাম গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা এখন আমরা ডিরেক্ট সিএসএস ক্লাস দিয়ে করতে পারি। তারপরে হচ্ছে সরি ট্যাগ নেম, ক্লাস নেমের জন্য আমরা ডিরেক্ট কি ডট লিখে ক্লাস নাম লিখে কোয়েরি সিলেক্টর দিলেই এসে যায়। আর টাইট আইডির জন্য আমরা হ্যাশ ইউজ করি। আচ্ছা, বাট এটার সমস্যা হচ্ছে কি, আমাদের ধরেন মাল্টিপল, ধরেন আমাদের কি ট্যাগের ক্ষেত্রে অথবা ক্লাসের ক্ষেত্রে কি মাল্টিপল ক্লাস থাকতে পারে সেম নেমে, অথবা মাল্টিপল ট্যাগ থাকতে পারে সেম ট্যাগ। তো সেই ক্ষেত্রে এর আগে কি আমরা এইচটিএমএল কালেকশন হিসেবে কালেকশন রেসপন্স পাইতাম, বাট আমাদের কোয়েরি সিলেক্টর এটা পাই না। সেই জন্য আমরা ইউজ করি হলো কোয়েরি সিলেক্টর অল। সো কোয়েরি সিলেক্টর অল একদম সেম জিনিস, জাস্ট কি আমাকে বাকি সবগুলোকে মিলে সেম জিনিসগুলোকে নিয়ে একটা নোড লিস্ট আমাকে দেয়। নোড লিস্ট এবং এইচটিএমএল কালেকশন লিস্টে আমরা কি ফর ইচ ইউজ করতে পারি। আচ্ছা, তো যদি একটু দেখাই, উম, এই কোডটা দেখেন। সো দেখেন এখানে আমি কি আমার কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমার যতগুলো ট্যাগ নেম পি আছে আমরা সবগুলো কি কি একটা অল প্লাস নোড লিস্টটা নিলাম। সেখানে পি কি কি আছে, যে এটা একটা এলিমেন্ট, পি এলিমেন্ট, এটা অ্যানাদার পি এলিমেন্ট, দিস ওয়ান অলসো কি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট। সো আমরা এখন ফর ইচ, ইচ মানে কি আমরা অল প্যারাস ডট ফর ইচ মানে কি এটা ডিরেক্ট লুপ চালাই দিবে আমার অল প্যারাস এর উপর। সেখানে আমরা একটা ফাংশন লিখছি দেখেন। সো এটা হচ্ছে আমার ফাংশনটা। ফাংশনটা কি আমার আইটেম, একটা প্যারামিটার হচ্ছে আইটেম, কনসোল ডট লগ আইটেম। মানে আমি আমার এই যে অল প্যারাস যে নোড লিস্ট আছে, নোড লিস্টের প্রতিটা এলিমেন্টের আমি লুপ চালাবো এবং সেগুলো প্রিন্ট দেবো। তো তো দেখেন এখানে কি আমার ক্লাসগুলোকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট হইতেছে। বাট আমি যদি একদম টোটালটা প্রিন্ট দিতাম, সেক্ষেত্রে কি আমাদের নোড লিস্ট আকারে সেটা আসতো। তো এটা হচ্ছে অল প্যারা।
দেখেন এটা কি আমার কনসোল ডট লগ অল প্যারাস, এটা কি একটা আমার নোড লিস্ট হিসেবে প্রিন্ট হচ্ছে, এবং আমরা সেম নোড লিস্টের উপরে কি করতেছি, লুপ চালানোর পর এটাকে আলাদা আলাদা ভাবে আমরা অ্যাক্সেস করতেছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি ছিলাম, জাস্ট কি একটা এলিমেন্টকে অ্যাক্সেস করা। এখন আমরা এলিমেন্টের যে প্রপার্টিস গুলো আছে, বিভিন্ন অ্যাট্রিবিউট অ্যাড করা, জাস্ট লাইক ধরেন আমরা কালার চেঞ্জ করতেছি, ফন্ট কালার চেঞ্জ করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার, অথবা টেক্সট কন্টেন্ট যেগুলো আছে, অর্থাৎ আমাদের ক্লাস, আমাদের এলিমেন্টের ভিতরে কি এই যে টেক্সট এলিমেন্ট গুলো আছে এগুলোকে চেঞ্জ করব কিভাবে, তারপরে নতুন একটা এলিমেন্ট অ্যাড করা। অর্থাৎ ধরেন আমার এইচটিএমএল ট্যাগে জাস্ট এতটুকু আছে, বাট আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে এখানে ধরেন আরেকটা পি ক্লাস অ্যাড করলাম, সরি পি এলিমেন্ট অ্যাড করলাম। হুম, আচ্ছা। সো আমরা কোনো এলিমেন্ট, এই যে টেক্সট কন্টেন্ট এই অ্যাট্রিবিউট এই মেথডটা ইউজ করে আমাদের ধরেন এইচটিএমএল ফাইলের এলিমেন্ট গুলোর ভিতরে যে টেক্সট ইনসাইট গুলো আছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখেন যে, তো দেখেন এখানে আমার একটা ডিভ এর ভিতরে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এবং ডিভ এর আইডিটা আমি বক্স দিছি, ওকে। এখন আমি দিচ্ছি কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বক্স, অর্থাৎ কি আমি এই টোটাল ডিভ এলিমেন্টটা সিলেক্ট করলাম, তারপরে কি টাইটেল, অর্থাৎ আমার সিলেক্টেড এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট হচ্ছে ওয়েলকাম। মানে কি, আমার এই যে টেক্সট কন্টেন্টটা আছে, দেখেন আগে এই ডিভিশনের ভিতরে আমার যে টেক্সট কন্টেন্ট বা কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটাকে আমি ওয়েলকাম দিয়ে রিফ্রেশ করতেছি। দেখেন, তো হয়ে গেল। তো দেখেন আমাদের আউটপুটে এখন কি ওয়েলকাম আসতেছে, বাট আমাদের কোডটা স্টার্টে কি ছিল, হ্যালো ওয়ার্ল্ড ছিল, আর এখন কি এটা ওয়েলকাম লেখা আসতেছে। তো চেঞ্জেসটা হচ্ছে, দেখেন এটা যদি আরেকভাবে বোঝা যায়, দেখেন চেঞ্জেস আমি করতেছি এই লাইনে, টাইটেল ডট টেক্সট কন্টেন্ট ওয়েলকাম। তো ধরেন এই চেঞ্জ করার আগে আমি প্রিন্ট দিচ্ছি, তো কনসোল ডট লগ টেক্সট কন্টেন্ট, সরি টাইটেল ডট টেক্সট কন্টেন্ট। ওকে, তো দেখেন বিফোর চেঞ্জিং কি এটা হ্যালো ওয়ার্ল্ড আছে, বাট এখন কি আমি চেঞ্জ করতেছি, তো এটা চেঞ্জ করার পরে আমার টাইটেল ডট টেক্সট কন্টেন্ট হচ্ছে। তো এখন দেখেন কি আফটার চেঞ্জিং এটা হচ্ছে ওয়েলকাম। সো আমার কি করতেছে, আপনি যদি ইন্সপেক্টে আপনাদের এলিমেন্ট দেখেন, দেখেন পুরো এই যে আমাদের ডিভ যেটা আছে, অর্থাৎ এই ডিভটার ভিতরে কি যত কন্টেন্ট আছে পুরোটাকে কি আমরা রিপ্লেস করে দিচ্ছি। তো আচ্ছা, তো এখন এটা দেখেন, আমাদের ধরেন টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা যদি এটা অ্যাড করি যে স্পেন স্টাইল কালার রেড রেড টেক্সট, তো তো এটা একটু খেয়াল করেন, এটা কি একটা এইচটিএমএল এলিমেন্ট না? সো আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে একটা পুরো এইচটিএমএল এলিমেন্ট চাচ্ছি। সো এটা আউটপুট দেখতে কিরকম হবে, যে আমার রেড টেক্সট এই লেখাটা কি, এর ফন্ট কালারটা আমার রেড হবে। সো এটা আমরা কি টেক্সট কন্টেন্ট হিসেবে অ্যাড করতেছি, বাট সো এটা কি এলিমেন্ট হিসেবে অ্যাড হবে না অন্য কিছু হবে, সেটা যদি দেখতে যাই, দেখেন এখন, তো বাট দেখেন এটা আমরা আউটপুট হিসেবে কি একটা টেক্সটই পাইতেছি, সরি আউটপুট হিসেবে কি একটা টেক্সট পাইতেছি আমরা, বাট এটা কি একটা টোটাল এইচটিএমএল এলিমেন্ট না? বাট তাহলে কি এটা একটা নতুন একটা, ধরেন ইটস কাইন্ড অফ এরকম হওয়া উচিত ছিল না, এর নিচের ডিভিশনের ভিতরে আরেকটা স্প্যান। আমরা চাচ্ছিলাম তো এইটা, তাই না? বাট আমরা যখন টেক্সট কন্টেন্ট দিয়ে করতেছি, এটা আমরা কি পাইতেছি, টোটালটাই একটা এইচটিএমএল, সরি টেক্সট হিসেবে কনসিডার করতেছে, অর্থাৎ আমার টেক্সট কন্টেন্ট সবকিছুকে টেক্সট অথবা
মানে আরো সিম্পল হয়তো স্ট্রিং হিসেবে চিন্তা করে। ওকে, বস্তু আমরা এখন এলিমেন্ট হিসেবে কনসিডার করার জন্য কি করতে পারি? এই জন্য আমরা ইউজ করি ইনার এইচটিএমএল নামে আরেকটা ফাংশন। আমি টাইটেল ডট ইনার এইচটিএমএল, আগে ছিল কি টেক্সট কন্টেন্ট, এখন হচ্ছে ইনার এইচটিএমএল, এইটা দিয়ে এখন অ্যাড করতেছি। সে দেখেন এখন একটা রেড টেক্সট হিসেবে চলে আসতেছে। বাট মজার ব্যাপার মানে একটা জিনিস নোটিস করেন, সেটা হচ্ছে কি আমার আগের যেটা ফাংশন ছিল, সরি আগের এই ডিভের ভিতরে আগে যত কিছু ছিল সবকিছুকে রিপ্লেস করে দিয়ে আমার নতুন একটা এলিমেন্ট অ্যাড করছে। ওকে, তো আমাদের ইনার এইচটিএমএল বলেন, তারপরে হচ্ছে ইনার, এটা দেখাবো না, আচ্ছা টেক্সট কন্টেন্ট বলেন, এই সবগুলো কি আমার এক্সিস্টিং যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলো কি টোটালটা রিপ্লেস করে দেয়। সো এখন দেখেন এইটা যদি একটু রিক্যাপ করি, আমরা গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, বাই ট্যাগ নেম, বা কোয়েরি সিলেক্টর অথবা কোয়েরি সিলেক্টর অল, এই সবগুলো দিয়ে আমরা কি করতাম, একটা পার্টিকুলার এলিমেন্টকে সিলেক্ট করতাম। এখন আমরা ওই কি সিলেক্টেড এলিমেন্টের ভিতরে যাচ্ছি। তো এখন দেখেন সিলেক্টেড এলিমেন্টে কি টেক্সট কন্টেন্ট দিয়ে আমরা আমাদের সিলেক্টেড যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলোর কন্টেন্ট চেঞ্জ করতেছি। এখন ধরেন আমরা সিএসএস চেঞ্জ করতে চাচ্ছি, তো ধরেন এখন দেখেন সেম জিনিস কি গেট এলিমেন্ট বাই আইডি বক্স, অর্থাৎ কি আমার বক্স নামে একটা আইডি আছে, সেই আইডিটা আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন বক্স ডট স্টাইল, বক্স ডট স্টাইল, বক্স ডট স্টাইল প্যাডিং, এটা মানে বোঝাচ্ছে কি যে আমার ধরেন এটা যদি একটা পির মধ্যে আইডি থাকতো বক্স, এখন দেখেন আমরা কি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কি বিজি করতেছি আমরা ব্লু, তারপরে কি স্টাইল কালার কি ফন্ট কালার কি আমরা হোয়াইট করতেছি, তারপরে কি আমরা প্যাডিং অ্যাড করতেছি 10 পিক্সেল, এগুলো আমরা কি করতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি। দেখেন, তো হয়ে গেল। দেখেন দেখেন যদি আমরা স্ক্রিপ্ট এটা দিয়ে দেই, তো দেখেন রাইট নাও আমার কোডের মধ্যে জাস্ট কি একটা সিম্পল ডিভিশন আছে, ডিভিশনের ভিতরে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা কি করতেছি দেখেন, এখন আমাদের কি এই যে স্টার্টিং ট্যাগের ভিতরে আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হবে, তারপরে হচ্ছে ফন্ট কালার অ্যাড হবে, তারপরে হচ্ছে প্যাডিং অ্যাড হবে। তো এই যে এখন দেখেন, তো দেখেন, তো দেখেন আমার এখানে জাস্ট কি সিম্পল ডিপ ছিল, বাট এখন দেখেন ডিপের ভিতর কি চলে আসছে, স্টাইল অ্যাট্রিবিউট কি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করতেছি, তারপরে ফন্ট কালার হোয়াইট, প্যাডিং 10 পিক্সেল, সেগুলো কি আমরা করতেছি আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আগে আচ্ছা একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি দেখো, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউটটা হচ্ছে দেখতে এরকম যে ব্যাকগ্রাউন্ড মাঝখানে কি একটা হাইফেন তারপরে হচ্ছে কালার, বাট আমরা এটা লিখতেছি কি ক্যামেল কেসিং করে, যে ব্যাকগ্রাউন্ড তারপরে কি এটা সি বড় হাতের, সেটা হচ্ছে ক্যামেল কেসিং। তো ক্যামেল কেসিং আর স্নেক কেসিং ডিফারেন্সটা দেখেন। তো আমাদের স্নেক কেসিং হচ্ছে কি আমরা যখন মাল্টিপল ওয়ার্ডের মাঝখানে কি রকম হাইফেন ড্যাশ ইউজ করি। ওকে, আর ক্যামেল কেসিং হচ্ছে কি আমাদের সেম মাল্টিপল ওয়ার্ড আছে, বাট ওয়ার্ড গুলোর মাঝখানে ফার্স্ট লেটার যেটা আছে ফার্স্ট লেটারে আমরা ওইটা কি বড় হাতের বা ব্লক লেটার করি, সেটা হচ্ছে ক্যামেল কেসিং, এটা হচ্ছে স্নেক কেসিং। তো জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা, সরি এইচটিএমএল অ্যাট্রিবিউট গুলোর ক্ষেত্রে আমরা ক্যামেল কেসিং ইউজ করবো যাতে আমাদের মাল্টিপল ওয়ার্ড থাকে। সো দ্যাটস ওয়াই কি ব্যাকগ্রাউন্ড কালার এটা এভাবে ব্যাকগ্রাউন্ড কালার ব্রেকডাউন হচ্ছে। সো দেখেন, সো এই যে ব্যাকগ্রাউন্ড এটা একটা পার্ট, এরপরে যে এই যে সি যেটা আছে সি এর এই জায়গায় একটা কি আমার হাইফেন আসতেছে এবং বাকি ওয়ার্ড হচ্ছে কালার। সো এভাবে সিএসএস যে অ্যাট্রিবিউট আছে সেটা পাইতেছি আমরা।
আচ্ছা, এখানে আরো যে এ হচ্ছে কি আমার অ্যাঙ্কার ট্যাগ, সেই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি, যে এইচ আর ই এফ যে ট্যাগ গুলো আছে, অর্থাৎ আমরা কি লিখি এইচ আর ই এফ, কোনো একটা লিঙ্ক, এটা কি আমার অ্যাঙ্কার ট্যাগের ভিতরে থাকে। So আমরা এটা সিলেক্ট করার জন্য আমরা কি করতেছি, মানে প্রিন্ট করার জন্য কি আমাদের আউট লিঙ্কটা প্রিন্ট করতেছি, সেট অ্যাট্রিবিউট মানে কি এইচ আর ই এফ, এটাকে আমরা সেট করতেছি। তারপরে হচ্ছে কই গেল, হুম, আচ্ছা, তারপর রিমুভ, আর কোনো কিছু রিমুভ করার জন্য আমরা কি করি, যে টার্গেট ইউজ করি। টার্গেট হচ্ছে কি আমার সেম অ্যাঙ্কার ট্যাগের মধ্যে টার্গেট ইউজ করে। ধরেন আমরা যে লিঙ্কটা ক্লিক করব, এটা কি সেম পেজে ওপেন হবে নাকি অন্য ট্যাবে ওপেন হবে, সেই জন্য আমরা টার্গেট ইউজ করি। সো ধরেন আমার শেষ ওই অ্যাট্রিবিউট হিসেবে কোনো ট্যাগের দরকার নেই, মানে টার্গেট ট্যাগটা, সেই ক্ষেত্রে আমরা কি এটা রিমুভ করতে পারতেছি। আচ্ছা, নামাজের জন্য যেতে হলে আপনারা যাইতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এতক্ষণ যেগুলো দেখতেছিলাম এগুলোতে প্রবলেম কি ছিল, যে আমাদের ইনার যে কন্টেন্ট গুলো আছে বা ইনার যে টেক্সট এরিয়া গুলো আছে সবগুলো কি একদম রিপ্লেস করতেছিল, বাট আমরা এখন চাচ্ছি কি আলাদা আলাদা এলিমেন্ট তৈরি করতে। সেই সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট এলিমেন্ট ইউজ করি এবং অ্যাপেন্ড চাইল্ড ইউজ করি। আচ্ছা, যদি ডিফারেন্স দেখাই, দেখেন আমরা এখানে কি করতেছি, যে একটা নতুন পি এলিমেন্ট তৈরি করতেছি, তারপরে কি নিউ প্যারা ডট টেক্সট পাচ্ছ, ওই আমাদের যে পি এলিমেন্টের টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা একটা নতুন লাইন লিখতেছি, দিস ইজ প্যারাগ্রাফ। তো দেখেন আমরা আমাদের এক্সিস্টিং জাভাস্ক্রিপ্ট কোডে এই এইচটিএমএল কোডে কি রাইট নাও কি একটা ডিভিশনের ভিতরে আমার হ্যালো ওয়ার্ল্ড আছে। তো ধরেন এই ডিভিশনের ভিতরে আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি, তো প্রথমে কি আমাকে এলিমেন্টটা তৈরি করতে হবে। তো দেখেন আমরা কি একটা পি এলিমেন্ট তৈরি করতেছি এবং ওর টেক্সট কন্টেন্ট হিসেবে কি নিউ প্যারাগ্রাফ। তো স্টিল এটা কি আমাদের একটা এলিমেন্ট হিসেবে আসতে পারে, এটাকে কি স্টিল আমরা এখানে অ্যাড করিনি। তো এই জন্য আমরা ইউজ করি হচ্ছে ডকুমেন্ট ডট বডি, ধরেন অ্যাপেন্ড সেল। আচ্ছা, এখানে বডি মানে বোঝাচ্ছে আমাদের যে বডি লেয়ারটা আছে, বডির মধ্যে ধরেন আমরা অ্যাড করতেছি। তো দেখেন, তো দেখেন কি আমাদের এই যে ডিভিশন যেটা আছে এর নিচে এখন আরেকটা নতুন প্যারা এলিমেন্ট পি অ্যাড করতেছি আমরা। হুম, হুম, কই গেল। তো এখন দেখেন দিস ইজ নিউ প্যারাগ্রাফ। দেখেন আগে কি ছিল, জাস্ট একটা বডি ছিল, এখন আরেকটা অ্যাড হয়েছে কি হ্যালো ওয়ার্ল্ড ডিভ। আচ্ছা, তো দেখেন আমাদের কি যে ডিপ ক্যাটাগরি এর নিচে আরেকটা আমাদের নতুন এলিমেন্ট দিস ইজ নিউ প্যারাগ্রাফ, এটা হিসেবে আমরা পাইতেছি। এই দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা বেসিক্যালি আমাদের যে স্ক্রিপ্ট ট্যাগ আছে, এটা ধর আমাদের স্ক্রিপ্টকে চাইলে আমরা বডির বাইরেও লিখতে পারি। তো ওটা করলে আর কি সুন্দর হবে। সেটা কি আমাদের স্ক্রিপ্টের জন্য আমাদের কি আরেকটা উম, wait দাঁড়ান। হ্যাঁ, তো এটা কি আমাদের আগে ছিল, তারপরে আমাদের স্ক্রিপ্ট কি রান হয়েছে, অর্থাৎ কি অ্যাক্সেস পাওয়ার পরে তারপরে আমাদের নতুন একটা প্যারাগ্রাফ পি এটা অ্যাড হয়েছে। এটা আমরা দেখেন আগে আমরা এলিমেন্ট তৈরি, হুম, তো আমাদেরকে একটা নতুন এলিমেন্ট তৈরি করতেছি, তারপরে এলিমেন্টের ভিতরে কি টেক্সট কন্টেন্ট অ্যাড করলাম ধরে, তারপরে ওটাকে কি আমরা অ্যাপেন্ড করতেছি। এটা যে একটা এক্সাম্পল আছে, যেমন ধরেন এটা লাগবে না। আচ্ছা,
আচ্ছা, সো এটা দেখেন, আমরা একটা কি লিস্ট এলিমেন্ট অ্যাড করছি, সরি ক্রিয়েট করতেছি, এবং ওখানে আমরা কি করতেছি যে, প্রথমে আমরা ইউএল অর্থাৎ দেখেন এটা দিয়ে আমরা কি প্রথমে একটা লিস্ট ব্লক তৈরি করলাম আমরা, এবং এর ভিতরে কি আমরা লুপ চালাই চালাই কি প্রথমে একটা লিস্ট এলিমেন্ট অর্থাৎ কি আলাদা আলাদা লিস্ট এলিমেন্ট তৈরি করতেছি আমরা, এবং এগুলোকে কি আমাদের মধ্যে অ্যাপেন্ড করতেছি। তো দেখেন আমাদের এটা প্যারেন্ট ইউএল, প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে আমার, অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে আমরা কি প্যারেন্ট আগে দিই আমরা, তারপরে ডট ইউজ করে দেন আমরা চাইল্ড দিচ্ছি। তো এই জন্য কি হচ্ছে দেখেন, তো অ্যাগেন সেটা আমার কি প্রথমে ইউএল ট্যাগটা শুরু করলাম, এবং ইউএল ট্যাগের ভিতরে আমরা চাইল্ড হিসেবে অ্যাপেন্ড করতেছি কি এলআই ট্যাগ। এলআই ট্যাগের ভিতরে কি আছে দেখেন, এলআই ট্যাগ তৈরি করছি, এবং এলআই ডট টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা আইটেম প্লাস ওয়ান। তো এখানে জাস্ট আইটেম এবং আইটেমের নাম্বারটা হিসেবে ধরে সেভ হচ্ছে। তো এখন দেখেন, তো এখন দেখেন কি আমাদের একটা লিস্ট এলিমেন্ট তৈরি হয়েছে। লিস্টের মধ্যে কি আমাদের আইটেম ওয়ান, আইটেম টু, আইটেম থ্রি। আচ্ছা, এখন চাইলেই দেখেন এখান থেকে আপনারা কি একটা সিম্পল মানে সিম্পল মিনি কি প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম তৈরি করা যায়। ইটস লাইক হচ্ছে আপনাদের একটা টু ডু অ্যাপ তৈরি করা। টু ডু অ্যাপটা হচ্ছে কি যে আমাদের এলিমেন্ট যখন আচ্ছা, টু ডু অ্যাপটা হচ্ছে আমাদের ধরেন এখানে আমরা কি করতেছি, এলআই ডট টেক্সট কন্টেন্ট হিসেবে কি আইটেম, আইটেম প্লাস ওয়ান, এটা কি স্ট্যাটিক। তো ধরেন এই জায়গায় কি আমরা ধরেন একটা ইউজারের কাছে ইনপুট নিচ্ছি, যে লেট লিখে আপনার ধরেন ইউজার ইনপুট, তারপরে হচ্ছে ধরেন আমরা এন্টারে এন্টার ইয়োর টাস্ক, ঠিক আছে। এবং এখানে আমরা কি করতেছি যে এলআই ডট টেক্সট, ইউজার কি ইনপুট দিচ্ছে কি তার কোনো একটা টাস্ক, ধরেন আমার অ্যাসাইনমেন্ট করতে হবে বাই টু নাইট। তো আমাদের টাস্কটা কি ইউজার ইনপুটের ভিতরে আসতেছে, এটা কি আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা কি ইউজার থেকে ইনপুট নিচ্ছে, এবং আমাদের উম তারপর এখানে কি আমরা জাস্ট সিম্পলি টেক্সট এলআই ডট টেক্সট কন্টেন্টের জায়গায় এখানে লিখে দিব হচ্ছে ইউজার ইনপুট। তাহলে কি আমার একটা টু ডু অ্যাপ তৈরি হচ্ছে না, একটা লিস্ট এক এক করে অ্যাড হচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যদি আমাদের এই এক্সাম্পলটা দেখেন, আচ্ছা, তো দেখেন এখানে আপনি কি সেম কাজ করতে পারেন, যে ধরেন আমার ইউজারের কাছে ইনপুট নিয়ে আমাদের ধরেন প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউজারের কাছে সেম ইনপুট নিলাম, ইনপুট নিয়ে সেম আমাদের কি বক্স ডট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এই জায়গায় হচ্ছে আমার কি ইউজার ইনপুট। তো সেক্ষেত্রে কি আমরা ইউজার ইনপুট দিয়ে কি ডাইনামিক্যালি আমাদের ফ্রন্ট এন্ডের স্টাইল চেঞ্জ করতেছি, স্টাইল লাইক ফন্ট কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার যাই হোক। তো এগুলো কি আমরা ডিরেক্টলি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের এইচটিএমএল এর মধ্যে আমরা এইভাবে ডম ম্যানিপুলেট করে অনেক কাজ করতে পারি। আচ্ছা, মোটামুটি এখানে লিস্ট ক্রিয়েশন দেখাইলাম। ওকে, আর রিপ্লেস চাইল্ড জাস্ট আগের একটা মানে নতুন এলিমেন্ট আর ওল্ড এলিমেন্ট এটাকে রিপ্লেস করে দেয়, এটা দেখলেই বুঝবেন। রিমুভিং এলিমেন্ট সেম জিনিস। আচ্ছা, প্রিপেন্ডও সেম, মানে শুরুতে অ্যাড করে দেয় অ্যাট দ্য এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং। সেই জায়গায় আমাদের ধরেন কই গেল, কোথায় গেল এটা, সরি। আচ্ছা হ্যাঁ, তো ধরেন সেক্ষেত্রে আমাদের এটা কি ইউএল এলিমেন্টটা একদম আমাদের ডিভিশনের উপরে অর্থাৎ একদম বডির শুরুতে অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমরা যদি
বডি ডট অ্যাপেন্ড এলিমেন্ট ক্রিয়েটেড এলিমেন্ট দিই। আচ্ছা, সো আই থিঙ্ক কারো প্রবলেম থাকলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর হচ্ছে ইভেন্ট ইভেন্ট ফর্ম অথবা ডম ট্রাভার্সিং, এটা কালকে দেখে আমি আরেকটা লিংক দিব আপনাদের, যাদের যাদের স্টিল এটাতে form, কারণ এটা আপনাদের আই সেকশন জে সেকশন দুইটাতে এতটুকু এতটুকু কভার করে ফেলছি অলরেডি। তো স্টিল যাদের সমস্যা আছে কালকে বাকি পার্টটা ওই যে আরেকটা কে ওয়ান মানে কে সেকশনে করাই দেবো। তো কালকে আপনারা ওখানে অ্যাড হয়ে এটা দেখতে পারেন। এখানে প্লাস একটা এগুলো এক্সাম্পলও তৈরি করছি আমি। So, দেখেন, এক্সাম্পল গুলো কালকে এখন ট্রাই করবো দেখানোর। তো কারো কোনো প্রবলেম আছে, না থাকলে আসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম।